হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো গার্ডেনিং উইথ সৌমেন। আমার বাগানে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কয়েকদিন আগে আমি কিছু কলমি শাকের দানা ফেলেছিলাম আমার ছাদে, আর সেইগুলোকে দেখাবো কীভাবে অতি সহজে ছাদেই কলমি শাক চাষ করে ফেলবেন আপনারা। চলুন দেখতে থাকুন আমার বাগান, আমার কলমি শাক। তো বন্ধুরা, এই যে বাকেট আছে, এই বাকেটে আমি কলমি শাকের দানাগুলো ফেলেছিলাম। থার্মোকলে এগুলো খুব সুন্দর হয় গাছ বসানোর জন্য। তো আমি এগুলো কালেক্ট করি বিভিন্ন জায়গা থেকে। তো এর মধ্যেই মাটি দিয়ে, সার দিয়ে কলমি শাকের দানাগুলো ফেলেছিলাম। দেখতেই পাচ্ছ কলমি শাক সব বেরিয়ে গিয়েছে, সব কলমি শাক বেরিয়ে গিয়েছে। এইবারে শুধু একে বড় করব, কাটবো আর খাবো। তো আপনারা চাইলে খুব সহজে এই ধরনের থার্মোকলের পেটি জোগাড় করে চাইলে এই কলমি শাক আপনার বাড়ির ছাদে, উঠোনে চাষ করতে পারে। আর প্রতিদিন আমাদের লাঞ্চের সাথে, ডিনারের সাথে রাখতেই পারেন কলমি শাক ভাজা, কলমি শাকের রান্না, এটসেট্রা এটসেট্রা। তো করবেন নাকি কলমি শাক আপনার ছাদে চাষ? বন্ধুরা দেখো কত সুন্দরভাবে কলমি শাকগুলো বেরিয়েছে। কালকে বৃষ্টি হয়েছিল, তাই সন্ধ্যের পর আর ছাদে আসিনি। তো দেখতেই পাচ্ছ কলমি শাকগুলো ঠিক কতটা বেরিয়ে গিয়েছে। এই প্রতিটা জায়গায় 8টা-10টা করে দানা ফেলা আছে। এরকম ছাড়া ছাড়া চাইলে আপনারাও ফেলতে পারেন, আবার একসাথেও ফেলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে কলমি শাকগুলো বড় করবেন, কাঁচি দিয়ে কাটবেন আর রান্না করবেন। আর চাইলে নাও খেতে পারেন। এই গাছ যদি হয়ে থাকে আপনার বাগানটা আরও সবুজ হয়ে থাকবে, সবুজ থাকবে আপনার বাগান। তাই বসিয়ে ফেলুন আপনার ছাদে কলমি শাক। দেখতেই পাচ্ছ কত সুন্দর সতেজ চারাগুলো, দেখতে তো খুবই ভালো লাগছে। আশা করছি একটু বড় হলে আরও ভালো লাগবে। তো আপনারা বসিয়ে ফেলুন তাড়াতাড়ি, ঝটপট, দেরি না করে। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চাইলে খুব সহজেই করে ফেলুন কলমি শাকের চাষ আপনার ছাদে, আপনার উঠোনে, যেখানে খুশি। চলুন, ততক্ষণ ভালো থাকবেন, গাছের যত্ন নেবেন। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিনে।